হে আল্লাহ রসুল, আমরা এরকম পাপ করে ফেলেছি, আমাদের কি ক্ষমা হবে? আমরা ব্যভিচার করেছি, যত রকম নোংরা কাজ আমরা করেছি, আমাদের কি ক্ষমা হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম একটা নিয়ে নেন, তিনি কি বলছেন? আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা যারা এরকম গুনাহ করে ফেলেছে। আসরাফু শব্দের অর্থ ব্যাখ্যা আমাদের আলেমরা এরকম করেছে, আসমান থেকে নিয়ে জমিন যদি থেকে যায়, সমুদ্রের ফেনার মতো যদি হয়ে যায়, গুনাহের বিন্দু যদি সমুদ্রতে পড়ে গিয়ে, সমুদ্রতে কোনো মানুষ কুল কিনারা পায় না, পায় কি? কোন মানুষ যদি চায় এই সমুদ্রের কুল কিনারা খুঁজে পাওয়া মুশকিল আছে, ওই সমুদ্রে যে সমুদ্রের কুল কিনারা পাওয়া যায় না, সেই সমুদ্রকে যদি কালো করে দেওয়া হয় গুনাহতে, ওই গুনাহকে বলো আমার বান্দাকে, সেটা কি করবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু, তোমরা নিরাশ হবে না, মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে। তাহলে বলুন, তাদের গুনাহ লেভেল আর আমাদের গুনাহ লেভেল কিরকম হতে পারে? আমরা তারপরেও আমরা নিরাশ হয়ে যাই যে হে বান্দারা তোমরা নিরাশ হবে না, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরু যুনুবা জামিআ, এমন গুনাহকে ক্ষমা করে থাকেন যে গুনাহ মানুষ যদি ভাবে, আল্লাহ তাআলা অনেক বড় গুনাহকে জামিয়া, অনেক বড় গুনাহকে মাফ করে। যে গুনাহ যদি মানুষকে যদি দেখানো হতো, ওই গুনাহ যদি মানুষকে দেখানো হতো, মানুষ তো অজ্ঞান হয়ে যেত যে কি, ওই গুনাহ আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। তারপরে বলছেন ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম। তারপরে আবার একটু আশা দেওয়ার জন্য, জিনিসটাকে কনফার্ম করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন ইন্নাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, হুয়া তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুল করেন, তিনি কি করেন? ক্ষমাও করেন, তিনি দয়াও করেন। তিনি কি করছেন? তিনি ক্ষমাও করছেন, দয়া করছেন। তুমি একবার চাও, একবার শুধু চাও, তোমাকে ক্ষমাও করা হবে, তোমার প্রতি দয়াও করা হবে। আচ্ছা বলুন, আমাদের উপরে এত অত্যাচার, জুলুম অত্যাচার হচ্ছে মুসলিমদের প্রতি, আমরা কি করছি বলুন তো? আমরা কি আল্লাহর উপরে ভরসা রাখি? ভরসা কি রাখি আমরা আল্লাহর উপরে? আমাদের উপরে জুলুম হবে, এটা কি আল্লাহ তাআলা বলেননি? আমাদের উপরে জুলুম হবে, এর প্রমাণ কি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন? আমাদেরকে যে মারা হবে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে যাননি? কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয়নি? কি ঈসা আলাইহিস সালামের প্রতি হয়নি? এটা কি জাকারিয়া আলাইহিস সালামের প্রতি হয়নি? কি নবীদেরকে দেখে শিখতে পারছেন না? আপনার একটু জুলুম হবে, আপনাকে খুন করা হবে, মাটি থেকে মিশিয়ে আপনার রক্ত দিয়ে মাটিকে রাঙিয়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহর দিনকে তারা মেটাতে পারবে না। আচ্ছা, আমরা কি ওইরকম মুসলিম? আমাদেরকে এইরকম মরতে হচ্ছে, ওই রকম মরতে হচ্ছে, তা আপনি কিরকম মরণ চাইছেন? আপনি জাহান্নামের মরণ চাইছেন নাকি জান্নাতের মরণ চাইছেন? তাই চলুন এই বিষয়ে আল্লাহ তাআলা আয়াতে তিনি কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতটা আপনি চোখ খুলে দেবেন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমার রব কে? আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এবং তারা কি করে? অতঃপর সুম্মা ইসতাকামু, অতঃপর তারা ওই পথে টিকে থাকে। ওই পথে কি করে? টিকে থাকে। চলুন আয়াতটা আগে না বাড়িয়ে আমরা এই জিনিসটা, কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, ওই পথে আমরা কিভাবে টিকে থাকবো? এখানে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা, তারা বলে আমার প্রতিপালক আল্লাহ, এবং তারা ওই পথেই টিকে থাকে। কোন পথের কথা বলা হচ্ছে? আপনারা একটা মসজিদ করেছেন এখানে, এবং আপনাদের এখানে অনেক রকম মানুষ আছে, তারা ভুলভাল কাজ করে, তারা বিদআত কাজ করে, তারা শিরক করে। এবারে আপনারা একটা দল মিলে গেছেন, দিয়ে বলছেন ভাই এই যে কাজটা করছেন এটা একদম ভুল কাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা ঠিক হচ্ছে না ভাই,
আপনি আচ্ছা বলুন তো, এই যে কাজটা করছেন, এই কাজটা কি আপনি কোথাও পড়েছেন? আপনি কাজটা করছেন, এটা কোথা থেকে দেখে করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে শিক্ষা করে পড়ে তোমরা শেখো, তারপরে তোমরা আমল করো। আপনি কি এটা কিভাবে করছেন ভাই? তো তারা যদি বলে এটা তো বাপদাদা করতো, তো বলুন তো ভাই, এটা কি বাপদাদা চলে? যদি বাপদাদা থেকে যদি ধর্ম চলে, বাপদাদা থেকে যদি দিন চলে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন মূর্তি পূজা করলেন না? তিনি হুবল নামে মূর্তিটাকে পূজা কেন করলেন না? তিনি আদ নামের মূর্তির কেন পূজা করলেন না? তিনি উজ্জা নামের মূর্তির কেন পূজা করলেন না? এটা তো তারা বাপদাদারা করতো। তারপরে যদি আপনাকে মারা হলো, আপনাকে পিটিয়ে পাড়া থেকে তাড়ানো হলো এবং আপনি যেখানে যান লাঞ্ছিত করা হয়, তারপরেও যদি আপনি তাকে আবার বলতে চান ভাই আপনি যে আমলটা করছেন এটা ভাই ঠিক না, আপনি তার প্রতিশোধ নিচ্ছেন না, আপনাকে মেরেছে ওই জিনিসটা ভুলে গেছেন, আপনি আপনার বলছেন ভাই এই কাজটা ভুল হচ্ছে, আপনি দিনের দাওয়াত দিচ্ছেন, আপনার আপনাকে মারা হচ্ছে, আপনাকে লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এরই নাম হলো ওই পথে টিকে থাকা। এরই নাম কি? এর নাম হলো আল্লাহর পথে টিকে থাকা।